সাউন্ড না দিই। আচ্ছা, ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, সো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেগমেন্ট। এই দ্বিতীয় সেগমেন্টে আমরা ঢাকা বোর্ড 2024-এর একটা উইথ ক্লুজ আনসার সলভ, একটা কোয়েশ্চেন সলভ করব, এবং আমরা বোঝার চেষ্টা করব যে এখানে আমরা কিভাবে আমরা এতক্ষণ যে আমরা কি পড়লাম, যে শর্টকাট টেকনিক গুলো পড়ছিলাম, এগুলো কিভাবে এইখানে কাজে লাগাইতে পারি। ঠিক আছে, সো আমরা আজকে যে শর্টকাট গুলো আলোচনা করছি, আমরা চেষ্টা করবো এই শর্টকাট গুলো কাজে লাগাই আনসার গুলো করার জন্য। ঠিক আছে, ওকে। সো একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যখনই তুমি কোনো কোয়েশন দেখবা, কোয়েশন দেখার পরেই তোমরা হুট করে আনসার করা শুরু করে দিবে না। প্রথমেই তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে কোয়েশনটা, মানে প্যাসেজটা টপ টু বটম পড়বা, ভালো করে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করবা। কারণ অনেক সময় হয় কি, কোয়েশনটা বুঝে ফেলতে পারলে, প্যাসেজের মিনিংটা কি সেটা বুঝে ফেলতে পারলে আনসার করা প্রায় 50% ইজি হয়ে যায়। কারণ কি, তুমি বুঝতেছো যে মানে কি হতে পারে, কোনটা পর কি বলতে পারে, কি নিয়ে কথা হচ্ছে, তুমি বুঝে ফেলছো। আর যদি মানে এইভাবে আনসার বোঝা, মানে একেবারে প্যাসেজটা না বুঝতে পারো, তাহলে তুমি হবে কি, আন্দাজে ডিল মারবা, লাগতে পারে, নাও লাগতে পারে। তো এই জন্য চেষ্টা করবা কি কোয়েশনটা ভালো করে বোঝার জন্য। ওকে, সো আমরা শুরু করি, দেখি এই যে এখানে প্যাসেজটা কি নিয়ে, প্যাসেজটা দেখা যাচ্ছে কি নিয়ে, গুড সিটিজেন্স নিয়ে, তাই না? তো যেহেতু এটাকে আমরা যদি প্যারাগ্রাফ কল্পনা করি, তো প্যারাগ্রাফের শুরু প্রথম সেন্টেন্সটি মানে হচ্ছে টপিক সেন্টেন্স, তাই না? সো এইখানে যেহেতু গুড সিটিজেন বলছে, তার মানে আশা করা যায় তার গুড সিটিজেন নিয়েই কথা বলবে। আমরা একটু পড়ে দেখি, এখানে বলছে গুড সিটিজেন্স আর, মানে কি? তার মানে বোঝা যাচ্ছে যে গুড সিটিজেন কারা, তা নিয়ে কথা বলবে, তাই না? ওকে, তো আমরা এটাই ধরে নিলাম। সো গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল, তার মানে কি, ভালো নাগরিক হচ্ছে তারা, কারা, হু, যে মনে আছে, হু, বলছিলাম রিলেটিভ প্রনাউনের পরে কি আসবে, ভার্ব আসবে, এই যে দেখছো রিলেটিভ প্রনাউনের পরে ভার্ব আসছে। আচ্ছা। সো এইখানে আমরা যদি খেয়াল করি, দেখা যাবে যে এইখানে এইখানে পিপল আছে, পিপল হচ্ছে এটা নাউন, নাউনের আগে কি আসতে পারে, মনে আছে বলছিলাম, নাউনের আগে আসতে বলছিলাম, নাউনের আগে আসতে পারে অ্যাডজেক্টিভ, আসতে পারে নাউনের আগে, আসতে পারে কি, আসতে পারে প্রেপোজিশন, আসতে পারে নাউনের আগে কি, আসতে পারে আর্টিকেল, আসতে পারে। সো এইখানে দেখো, যেহেতু এইটা এইটা হচ্ছে টেকনিক, এটা খেয়াল করবা যে নাউনের আগে কি আসতে পারে বলছিলাম, নাউনের আগে তিনটা বিষয় আসতে পারে, নাউনের আগে আসতে পারে প্রেপোজিশন, নাউনের আগে আসতে পারে আর্টিকেল, নাউনের আগে আসতে পারে কি, অ্যাডজেক্টিভ। রাইট? নিশ্চয় মনে পড়ছে তোমাদের। এখন তোমরা আমাকে বলো, এইখানে কি যায়, আর্টিকেল কি যায়? আমরা যদি বলি গুড সিটিজেন্স আর দি পিপল, এটা বললে কি হবে? নিশ্চয় হবে না। রাইট? তাইলে কি হয়, এখানে দেখো প্রেপোজিশন যায় কিনা, এখানে প্রেপোজিশন যাবে না। গুড সিটিজেন্স আর, অন, এট, অফ হবে না। তার মানে এখানে কোনটা যায়, অ্যাডজেক্টিভ যায়। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। সো অ্যাডজেক্টিভ যেহেতু যায়, এখানে আমরা কোন নাউনটাকে, যেহেতু এখানে কিন্তু দিয়ে দেবে না, তারা সরাসরি এখানে কিন্তু কোনো ধরনের অ্যাডজেক্টিভ দেয় নাই। ঠিক আছে, তো এখানে দেখো একটা ওয়ার্ড আছে আইডিয়ালিজম। এইখানে এই ওয়ার্ডটাকে আমরা কি করে ফেলতে পারি, একটা অ্যাডজেক্টিভ বানায় ফেলতে পারি। আমরা এখানে লিখতে পারি কি, গুড সিটিজেন্স আর আইডিয়াল। হুম, আইডিয়াল পিপল, গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল। ঠিক আছে, তো এখন দেখো মিনিংটা কেমন দাঁড়ায়, ভালো লাগে না এখন? ইয়েস, গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল হু আর পজেসিং দ্য অ্যাটিটিউড। কোন ধরনের অ্যাটিটিউড, তাই না? অ্যাটিটিউড বলছে যে যারা কি করে, যাদের অ্যাটিটিউড আছে, কোন ধরনের অ্যাটিটিউড আছে, নিশ্চয়ই অ্যাটিটিউড, তাহলে কি হবে, যেহেতু এখানে অ্যাটিটিউড হচ্ছে নাউন, তাইলে এখন অ্যাটিটিউড যদি আমরা কোনো নাউনের গুণ সংখ্যা পরিমাণ কোন ওয়ার্ড দ্বারা, কোন পার্টস অফ স্পিচ দ্বারা আমরা প্রকাশ করি, অ্যাডজেক্টিভ দিয়ে। রাইট? তো আরো আরো মনে করে দেখো, আমরা যে শর্টকাট পড়ছিলাম, শর্টকাটে বলছিলাম যে প্রথমে আসবে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন আসতে পারে, এবং আর্টিকেল নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ আসতে পারে। রিমেম্বার, মনে পড়ছে তোমাদের? রাইট? ওকে, সো এখানে আমরা বলতে পারি কি, এইখানে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ডের মধ্যে আমরা এখানে দেখা যায় একটা যদি অ্যাডজেক্টিভ দেখি, তাইলে এখানে যে প্রসপার, বি, সো, হেল্প, ইমর্টাল, ইমর্টাল একটা অ্যাডজেক্টিভ, কিন্তু ইমর্টাল তো এখানে যায় না। তো এখানে যাবে কোনটা, পজিটিভ। তো আমরা এখানে পজিটিভ বসাই দিতে পারি। ঠিক আছে, দেখো পজিটিভ অর্থ কি দাঁড়ায়, পজিটিভ, হ্যাঁ, পজিটিভ অর্থ কি, ইতিবাচক, তাই না? খেয়াল করো। হ্যাঁ, সো গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল হু আর পজেসিং দ্য পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড, ইয়াস, এখন মনে পড়ছে, তোমাদের বলছিলাম মনে আছে যে
এন্ড হচ্ছে এটা কনজাংশন। এবং কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে বলছিলাম গটকালি করা, অর্থাৎ তার আগে এবং পিছে যারা আছে তাদের সঙ্গে যোগ করে দেওয়া, কানেক্ট করে দেওয়া। সো এখন তোমরা খেয়াল করে দেখো, এন্ড এর আগে আছে কমিউনিটি। কমিউনিটি একটা নাউন। সো এন্ড এর আগে যদি কমিউনিটি থাকে তাহলে এন্ড এর পর কি থাকবে? আর একটা নাউন থাকবে, রাইট? সো আরো ভালো করে খেয়াল করে দেখো, এখানে বলছে সোসাইটি। হুম, সোসাইটি একটা নাউন, কমিউনিটি একটা নাউন, রাইট? এরপরে আসছে এন্ড মানে কনজাংশন, কানেক্ট করার জন্য। তার মানে এরপরে কি আসবে? আরেকটা নাউন আসবে, যে নাউনটা এরকম জায়গা বোঝায়। তো এখানে যদি আমরা দেখি এই বক্সের মধ্যে দেখা যাবে কি, এই যে প্রসপার, ইমর্টাল, বি, সো, হেল্প, এখানে এই একটা ওয়ার্ড যেটা কি স্থান বোঝায়। কি বোঝায়? কান্ট্রি কি বোঝায়? স্থান বোঝায়। তাহলে আমরা কি করতে পারি এখানে? এখানে কান্ট্রি বসাই দিতে পারি। ঠিক আছে, কান্ট্রি। তো এখন দেখো মিনিং কি দাঁড়ালো, আমরা যদি পড়ি একবার, পড়লে দেখা যাবে কি, এই যে দেখো এখানে কি বলছে, গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল হু আর পজেসিং দ্য পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট দ্য সোসাইটি, কমিউনিটি অ্যান্ড কান্ট্রি অলসো। দেখছো এখানে কিন্তু মিলতেছে এখন। সো এইভাবে আমাদের দেখতে হবে। আমরা কি করব, এই যে আমরা যে শর্টকাট গুলো পড়ছিলাম এই শর্টকাট গুলো কাজে লাগাইয়া, হ্যাঁ শর্টকাট গুলো কাজে লাগাইয়া আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, তারপরে দেখো কি আছে, দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ ড্যাশ। মনে আছে তোমাদের? আমি বলছিলাম যে অফ এর পরে সাধারণত কি আসে? অফের পরে, আচ্ছা এখানে দেখো, এখানে বলছে কি, দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ। অফের পরে কি নাউন আসে, রাইট? আবার এই যে এখানে একটা ওয়ার্ড আছে, দেখো কি বলছে, ডেভিয়েটেড। ডেভিয়েটেড মানে বিচ্যুত। ডেভিয়েটেড মানে কি? বিচ্যুত। কারণ ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ। হ্যাঁ, রাইট পাথ মানে সঠিক পথ, ডেভিয়েট মানে বিচ্যুত, ফ্রম মানে থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত, তাই না? তো বিচ্যুত এটা কি হওয়া বোঝায় না? তো হওয়া যদি বোঝায়, কারণ বিচ্যুত মানে কি, বিচ্যুত করা বা হওয়া বোঝায়, মানে এটা করা হওয়া বোঝায়, তাহলে এই যে হওয়া বলতে এখানে একটা ভার্ব আছে বি। তো আমরা যদি এখানে বি ভার্ব বি ইউজ করতে চাই, এই যে অফের পরে যদি আমরা বি ইউজ করতে চাইলে কি করা লাগবে? তাইলে এখানে আমাদেরকে, নিশ্চয় মনে আছে তোমাদেরকে, ভার্বে মানে প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সঙ্গে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। তো আমরা এখানে কি করব? বিং বলে দিব। ঠিক আছে, এখানে আমরা কি করলাম? এই যে বিং ইউজ করে ফেললাম। তাহলে কি হলো দেখো, দে নেভার পজেস দ্য কোয়ালিটি অফ বিং ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ। ঠিক আছে, তারা কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হয় না। যারা কি, যারা আদর্শ নাগরিক। ঠিক আছে, ওকে। ওকে, তারপরে আমরা এখানে আসি, তারপরে কি, তারপর দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস। হ্যাঁ, এই যে এবার মনে করার চেষ্টা করো যে অফ, অফের আগে কি আসবে? আমরা বলছিলাম এখানে, এই যে শর্টকাটে বলছিলাম অফের পরে আসে, সরি অফের আগে নাউন আসে। কারণ এটা একটা কমন একটা স্ট্রাকচার আছে, মনে রাখবা। যে যেমন ফর এক্সাম্পল ধরো বললাম যে সিলেটের চা, কি হবে? টি অফ সিলেট। ঠিক আছে, সরি, টি অফ সিলেট, সিলেটের চা। এখন খেয়াল করে দেখো এইখানে কি আছে, এই যে এখানে অফ আছে। হুম, এইখানে কি আছে? আহ, এইখানে অফ আছে, রাইট? এই যে এখানে অফ আছে। অফের পরে কি আছে? নাউনও আছে, দেয়ার সারাউন্ডিংস। এখানে যেমন কি ছিল, অফের পরে কি ছিল? নাউন ছিল না? হ্যাঁ, অফের পরে কি আছে? এই যে এখানে অফ আসছে, তারপরে অফের পরে কি আসছে? নাউন না, এখানে নাউন ফ্রেজ আসছে, যেমন পজেসিভ প্লাস, এই যে পজেসিভ প্রনাউন প্লাস নাউন, তো আমার কি নাউন ফ্রেজ। তো এইখানে যেমন অফের পরে কি ছিল? নাউন আসছে, অফ সিলেট। সিমিলারলি এখানে কি আসছে? অফের পরে নাউন ফ্রেজ আসছে। সো যদি এরকম হয়, অফ থাকে এবং অফের পরে নাউন ফ্রেজ থাকে, তাহলে এর আগে আরেকটা নাউন বসাই দিই। ঠিক আছে, কি বসাই দিব? একটা নাউন। জ নাউন বসাই দিব এখানে আমরা। তো এখানে আমরা যদি দেখি, এইখানে নাউনের মধ্যে একটা ওয়ার্ড আছে, ওয়েলফেয়ার। ঠিক আছে, ওয়েলফেয়ার মানে কি? কল্যাণ। ওয়েলফেয়ার তো কল্যাণ, মানুষের আর কি, মানুষের ভালো আর কি, যেটা বলে। তো এখন দেখো তো এটা মিনিং কি দাঁড়ালো, যে
দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস। ওয়েলফেয়ার তো কল্যাণ, আর অফ দেয়ার সারাউন্ডিংস মানে তাদের আশেপাশে। তো তারা যারা ভালো মানে আইডিয়াল নাগরিক, তারা কি করে, তারা সর্বদা অলওয়েজ সর্বদা তারা কি করে, তারা তাদের আশেপাশের কল্যাণ কামনা করে। থিঙ্কিং অত চিন্তা করা, রাইট? ওকে। তারপরে দেখো, দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ। হ্যাঁ, অল দ্য গুড আর্টিকেল, আর্টিকেল আসছে, আর্টিকেলের পরে কি আসছে, অ্যাডজেক্টিভ আসছে, আর্টিকেল পরে কি আসছে, অ্যাডজেক্টিভ আসছে। এবং অ্যাডজেক্টিভের পরে কি হয় বলছিলাম, মনে আছে? এই যে দেখো, এই যে দা আর্টিকেল, দা, তারপর কি আছে, নাও মানে অ্যাডজেক্টিভ আসছে, এবং অ্যাডজেক্টিভ পরে সবসময় তোমাদের মনে আছে কিনা, অ্যাডজেক্টিভ পরে সবসময় নাউন আসবে। ঠিক আছে, বলছিলাম আর্টিকেল প্লাস নাউন অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সো এইখানে আমরা গুডের পরে আমরা যে শর্টকাট পড়ছিলাম ওই শর্টকাট টেকনিক ফলো করে কিন্তু এখানে বলতেছি আমরা যে, আমি স্লাইড দেখাতে পারলে তোমাদের বুঝতে পারতাম যে আচ্ছা তোমাদের একটু দেখাই আনি এই রুলগুলো যেটা তোমাদের আমরা ব্যবহার করছিলাম আর কি। হ্যাঁ, আর্টিকেল প্লাস, এই যে দেখো, এই যে এই রুলটা কথা বলছিলাম আমি, এই যে এই রুলটা ব্যবহার করছিলাম, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, রাইট? সো আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এর পরে যেমন দেখো এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের পরে ডেফিনেটলি নাউন আসবে। ঠিক আছে, সো এইটা আমরা এখন মানে এই রুলটা আমরা সেখানে অ্যাপ্লাই করতেছি। তোমাদের জন্য বলছিলাম যে তোমরা যদি কি করো, এই যে শর্টকাটগুলো শিখে ফেলো, ইনশাআল্লাহ শর্টকাটগুলো ফলো করে তোমরা 10-এর 10 5-এর 5 পেয়ে যাবা। সো এইখানে দেখলাম কি, দে হ্যাভ অল দ্য গুড ড্যাশ। তো নাউনের পরে কি আসবে, এটা মানে একটা নাউন আসবে, গুডের পরে একটা নাউন আসবে। সেটা এইখান থেকে আমি নিতে পারি বক্স থেকে। বক্সে কি আছে দেখো, বক্সে নাউন বলতে কি আছে দেখো, বক্সে এই যে বক্স দেখতেছি আমরা, এই বক্সের মধ্যে নাউন বলতে আছে প্রসপা, তো নাউন না। ইমর্টালিটি, আমরা যেগুলো ব্যবহার করে ফেলেছি সেগুলো কিন্তু আমরা এই যে মার্ক করে রাখলাম, বাদ দিয়ে দিব, তাই না? ওকে। এই যে কোয়ালিটি, কোয়ালিটি কিন্তু একটা নাউন। ঠিক আছে, তো আমরা এটা ব্যবহার করে ফেলতে পারি। কোয়ালিটি কিন্তু এখানে কোয়ালিটি আমরা আমাদের এখানে বলতে হবে কোয়ালিটিস। ঠিক আছে, কারণ এটা হচ্ছে অল দ্য গুড, মানে এটা প্লোরাল ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, অল দ্য গুড কোয়ালিটিস। ঠিক আছে, অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ এগেইন। কি আসছে দেখো, এই যে অফ আসছে, এই অফের আগে কি আছে, নাউন আছে, অফের আগে কি আছে, নাউন আছে। তো নাউনের পর যদি অফ থাকে, তাহলে কি হয়, পরে আবার আরটা কি আসে, নাউন আসতে পারে, তাই না? তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি, নাউন, সরি, এখানে অফ আছে, অফের পরে আমরা নাউন ব্যবহার করতে পারি, অথবা কোনো কোনো সময় অফের পরে আমরা আরেকটা ভার্ব ইউজ করতে পারি। এটা তোমাদের শর্টকাটে বলছিলাম যে অফ বা কোনো প্রেপোজিশনের, মানে প্রেপোজিশনের পরে নাউন আসতে পারে, অথবা কোনো প্রেপোজিশনের পরে ভার্ব আসতে পারে। প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে, ওই ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তাই না? সো কি বলে, যে যাদের মধ্যে এই ভালো কোয়ালিটি গুলো আছে, দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস, মাঝে মধ্যে এগুলো কি হয়ে যায়, কোয়ালিটিস, কোয়ালিটিস। কোয়ালিটিস, এইখানে আমরা কি ব্যবহার করব, দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ। এইখানে এটা ভার্ব আছে দেখো, আমরা বলতে হেল্পিং আদার্স। তারা আসলে কি করে, যাদের মধ্যে কি আছে এইরকম ভালো কোয়ালিটি আছে, তারা কি করে, তারা যেহেতু তাদের আশেপাশে মানুষের কল্যাণ কামনা করে, এই জন্য তারা মানুষকে কি করে, সাহায্য করে। সো এইখানে আমরা এই এই যে হেল্প ইউজ করব। আর হেল্প যদি আমরা কি করি, যেহেতু এখানে প্রেপোজিশন আছে, তো প্রেপোজিশন পরে যদি ভার্ব বানাই, তো কি হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা লাগে। তো আমি এখানে কি বলবো, হেল্পিং। ঠিক আছে, এখন পরে দেখো মিনিংটা কত সুন্দর লাগতেছে এখন সেন্টেন্সটা, যে এখানে বলছে কি, যে they have all the good qualities that lead them to the path of helping others। তাদের মধ্যে সব ভালো কোয়ালিটি আছে যা তাদেরকে অন্যের উপকার করার দিকে নিয়ে যায়, অন্যকে সাহায্য করার দিকে নিয়ে যায়। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই গুড সিটিজেন্স আর লাভড বাই অল। এবং এর ফলে গুড সিটিজেন যারা, তাদেরকে সবাই ভালোবাসে। দে আর নট থিঙ্কিং
অফ দেয়ার, দে আর নট অফ, দে আর নট থিঙ্কিং অফ দেয়ার। দেখো আহ, এখানে অফ আসছে, অফের পরে কি আসছে, অফের পরে আসছে পজিটিভ, পজিটিভের পরে কি আসছে বলো, পজিটিভের পরে কিন্তু ডেফিনেটলি একটা নাউন আসবে, কি আসবে, নাউন আসবে। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে নাউন দেওয়া আছে, এখানে এই যে প্রসপারিটি, ভালো করে এই টেকনিকটা, শর্টকাট টেকনিকটা খেয়াল করো। দেখো এখানে আমরা বললাম কি যে পজিটিভ প্রোনাউন আছে, আমরা জানি পজিটিভ প্রোনাউনের পর নাউন আসে, এই যে নাউন চলে আসছে, তার মানে কি, তাহলে নাউনের আগে আর কি আসতে পারে, নাউনের আগে আসতে পারে অ্যাডজেক্টিভ। এইটাই শর্টকাট টেকনিক, এবং এইটাই তোমাদেরকে আমি এতক্ষণ বলে আসছি, আমাদের আগের সেগমেন্টে আমরা বলে আসছি যে শর্টকাট টেকনিক গুলো কি কি। এই সবগুলো শর্টকাট টেকনিক তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, এবং এর সত্যি কোনো বিকল্প নাই। হ্যাঁ, তোমরা হয়তো সাধারণত তোমরা ইংলিশে খুব ভালো হও, একেবারে টপ নচ, তাইলে হয়তো শর্টকাট টেকনিক ছাড়া তুমি ভালো করবা। কিন্তু তোমরা যদি মানে মিডিয়াম লেভেলে হয়তো টপ, মানে শর্টকাট টেকনিক ছাড়া আসলে ভালো করার কোনো সুযোগই নেই, সুতরাং তোমাদেরকে এই থেকে নজর দেওয়া লাগবে। সো আমরা কি বলছিলাম, শর্টকাট টেকনিক অনুযায়ী এখানে আমরা জানি যে পজিটিভ প্রোনাউনের পরে, পজিটিভ প্রোনাউনের পরে না মানে নাউন চলে আসে। হ্যাঁ, কিন্তু এখানে দেখা যাচ্ছে অলরেডি নাউন দেওয়া আছে, তার মানে নাউনের আগে কি আনতে হয়, নাউনের আগে আনা যায় কি, আমি বলছি নাউনের আগে আনা যায় আর্টিকেল, নাউনের আগে আনা যায় অ্যাডজেক্টিভ অথবা প্রেপোজিশন। এই তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে এখানে কি যায়, আমি একটু তোমাদের শর্টকাটে লিখিয়ে দিই এখানে। হ্যাঁ, দেখো পজেসিভ, পজেসিভ প্রোনাউন প্লাস কি হয়, পজেসিভ প্রোনাউনের পর কি আসতে পারে, নাউন আসে, অথবা পজেসিভ প্রোনাউনের পরে, পজেসিভ প্রোনাউনের পর কি হয়, অ্যাডজেক্টিভ হয়, এরপরে আবার নাউন হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের শর্টকাট, এই শর্টকাটে মনে রাখতে হবে। আবার আরেকটা শর্টকাট আছে তোমাদের বলি, সেটা হচ্ছে যে নাউন প্লাস, মানে নাউনের আগে, সরি নাউনের আগে কি আসতে পারে, নাউনের আগে আসতে পারে আর্টিকেল, নাউনের আগে আসতে পারে কি, আর্টিকেল প্লাস নাউন, অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অথবা কি হয়, প্রেপোজিশন, প্রেপোজিশন প্লাস নাউন। এখন তোমরা এই শর্টকাটের বেসিসে, এই শর্টকাটের আলোকে যদি তোমরা খেয়াল করো, দেখবা কি যে এইখানে একটু ভালো করে খেয়াল করো, এইখানে দেখো কি হয়েছে, এইখানে পজিটিভ প্রনাউন আসছে, ঠিক আছে, পজিটিভ প্রনাউনের পরে কি আসার কথা, এই যে নাউন চলে আসার কথা, কি চলে আসবে, নাউন চলে আসার কথা। কিন্তু এইখানে অলরেডি নাউন দেওয়া আছে, এই যে প্রসপারিটি, তাইলে তো নাউন আসবে না, তাইলে আসবে এই, এই রুলটা এখানে অ্যাপ্লাই হবে, পজিটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এইখানে এই যে বক্স আছে, এই বক্সের মধ্যে আমরা দেখা গেছে এই যতগুলা কি আছে, বক্সে যতগুলো অপশন দেওয়া আছে, এই সবগুলো অপশনের মধ্যে এইখানে আমরা কি করতে পারি, আহ, এই ইমর্টাল, ইমর্টাল কিন্তু অলরেডি একটা মানে অ্যাডজেক্টিভ, কিন্তু ইমর্টালটা এখানে যায় না, কোনোভাবেই যায় না। হ্যাঁ, তারপরে তুমি দেখতে পারো এইখানে আরেকটা আছে তো ম্যাটেরিয়ালিজম, এই ম্যাটেরিয়ালিজমও একটা অ্যাডজেক্টিভ, এইটা আবার কি কি করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে, কারণ এই ম্যাটেরিয়ালিজম ব্যাপারটা হচ্ছে তোমার একটা, অর্থাৎ বস্তুবাদ, ম্যাটেরিয়ালিজম মানে কি, বস্তুবাদ, এটা কিন্তু বর্তমানে নাউন হিসেবে আছে। তুমি যদি এটাকে কি করো, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে হয়, তাহলে তোমাকে এটা চেঞ্জ করা লাগবে, কিভাবে, এই ম্যাটেরিয়ালকে, ম্যাটেরিয়ালিজমকে বানাতে হবে ম্যাটেরিয়াল, MATERIAL, ম্যাটেরিয়াল। হ্যাঁ, এইবার এটা হয়ে গেছে কি, এইবার এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। এখন তুমি এইটাকে তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে, এই যে, হ্যাঁ ম্যাটেরিয়াল প্রসপারিটি, ঠিক আছে, আহ শুধু চেঞ্জ হয়ে যায়, বুঝছো, এটা অপশন। ওকে, এখানে কি ছিল, অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার, এখানে ছিল ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস, এখানে ছিল হেল্পিং, আর এখানে হচ্ছে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল। এখন একটু পরে দেখো,
এখানে কি বলছে, যে দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ম্যাটেরিয়াল প্রসপারিটি, মানে যারা গুড সিটিজেন, যারা আইডিয়াল সিটিজেন, তারা কখনো নিজের মানে বস্তুবাদী সুখ নিয়ে চিন্তা করে না। ঠিক আছে। এন্ড এন্ড হচ্ছে কি, এন্ড এটা কনজাংশন। ঠিক আছে। তো এন্ড যদি এটা কনজাংশন হয়, এর এর- এর ফলে কি হয়, এন্ড দ্বারা আমরা কি বলছিলাম মনে আছে, এন্ড দ্বারা দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা হয়, অথবা দুইটা ক্লজকে, দুইটা ওয়ার্ডকে কানেক্ট করা হয়। সো এইখানে খেয়াল করে দেখো, এই যে এন্ড এর আগে যে সেন্টেন্সটা, যে দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ম্যাটেরিয়াল প্রসপারিটি, তারা তাদের ব্যক্তিগত সুখ নিয়ে চিন্তা করে না, তার মানে এন্ড এর পরে এরকমই একটা কথা বলবে, তাই না? এখন খেয়াল করে দেখো, এইখানে এন্ড এর পরে দেখো, আমরা জানি সেন্টেন্সে শুধু সাবজেক্ট থাকে, এইখানে সাবজেক্ট আছে, তারপরে আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব আসে, ভার্বও আছে, তারপর দেখো অবজেক্টও আছে, মানে সবকিছুই আছে। তাহলে কি নাই? তাহলে সাবজেক্টের আগে কি আসতে পারে? সাবজেক্টের আগে মানে ডাব্লিউ ওয়ার্ড আসতে পারে, কিন্তু যেহেতু এই সেন্টেন্স শেষে ফুল স্টপ, মানে এটা কুয়েশন মার্ক, কুয়েশন না, যেহেতু কুয়েশন না, তাহলে এখানে কোনো ডাব্লিউ ওয়ার্ড আসবে না, অক্সিলারি ভার্বও আসবে না। তাইলে চিন্তা করো, এইখানে দের আগে, সাবজেক্টের আগে কি আসতে পারে? এখানে এইখানে যা কিছু আছে, ঠিক আছে, এইখানে যত এই যে যে অপশনগুলো বাকি আছে, যেমন প্রসপার, আমরা কি প্রসপার ব্যবহার করে ফেলছি? না, প্রসপার ব্যবহার করি নাই। আচ্ছা, প্রসপার, তারপর যে ইমর্টাল, এটা এখনো ব্যবহার করি নাই। তারপরে হ্যান্স, তারপরে হচ্ছে কি সো। আচ্ছা, ম্যাটেরিয়াল তো আমরা ব্যবহার করে ফেলছি, তাই না? তো এইখানে যে কটা বাকি আছে, আচ্ছা আমি অন্য ব্যবহার করি। আহ এই যে প্রসপার, ইমর্টাল, তারপরে যে হ্যান্স, তারপরে যে সো, তারপরে যে ম্যাটেরিয়ালিজম, আচ্ছা এটা আমরা ব্যবহার করে ফেলছি। হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলো বাকি আছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা যদি খেয়াল করি, দেখা যাবে কোনটা যা। এখানে আছে কি প্রসপার, ইমর্টাল, হ্যান্স এবং সো। এইখানে একটু খেয়াল করে দেখবা, এইখানে সো ওয়ার্ডটা যায়, সুতরাং। কারণ এর কারণ কি, এখানে এইটা বলার পরে বলছে কি, যে তারা, এর ফলে, মানে এর ফলে তারা কি করে না, সুতরাং দে ডেডিকেট দেয়ার লাইফস ফর আদার্স, সুতরাং তারা তাদের জীবনকে কি করে, অন্যের জন্য ডেডিকেট করে। উইচ, উইচ একটা রিলেটিভ প্রোনাউন, এবং তোমরা জানো রিলেটিভ প্রোনাউনের পরে সবসময় কি আসে, ভার্ব আসে। তোমাদের কিন্তু শর্টকাট টেকনিক বলছিলাম এটা। সো রিলেটিভ প্রোনাউনের পর কি আসে, ভার্ব আসে। এখানে খেয়াল করে দেখো, স নিয়ে নিলাম আমরা, কি করলাম আমরা, স নিয়ে নিলাম, হ্যাঁ স ব্যবহার করে ফেলছি। এখন বাকি আছে কয়টা, হ্যান্স, প্রসপার এবং ইমর্টাল। তো এই তিনটার মধ্যে কোনটা যায়? এই তিনটার মধ্যে খেয়াল করে দেখবা, এই তিনটার মধ্যে ভার্ব হচ্ছে শুধুমাত্র কি, ইমর্টাল। তার মানে এখানে আমরা ইমর্টাল ব্যবহার করব। ঠিক আছে। এখানে ইমর্টাল কিন্তু ভার্ব নাই, ইমর্টাল একটা অ্যাডজেক্টিভ। আমরা যেহেতু ভার্ব বলছি, তাহলে এখানে কি হবে, ইমর্টালাইজ হবে। আর এস আসবে, যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব, এই জন্য এখানে এস আসবে। এখন দেখো, হয়ে গেছে। আমরা এটাকে এখন রিক্যাপ করতে পারি, একটু ভালো করে বুঝে খেয়াল করো, আমরা যে শর্টকাট শিখছিলাম, এই শর্টকাটের বেসিসে আমরা এটা শেষ করব। আমরা বলছিলাম যে আমাদেরকে কি করা লাগবে, এখানে আইডিয়াল ব্যবহার করছিলাম কি, নাউন। আমি আবার শুরু থেকে একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেখো, নাউন আসছে, নাউনের আগে কি আসে, নাউনের আগে কি আসতে পারে, আর্টিকেল আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, প্রেপোজিশন আসতে পারে। এখানে প্রেপোজিশন যায় না, আর্টিকেলও যায় না, এই জন্য এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। দুই নম্বর হচ্ছে অ্যাটিটিউডের নাউন, নাউনের আগে কি বলছিলাম, নাউনের আগে সেম, ওই যে এই দুইটা সেম। ঠিক আছে, এই দুইটা কি হয়, সেম হয়েছে, যে নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করবো, এখানে আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ করছি। তারপরে হচ্ছে এখানে এন্ড আছে, হ্যাঁ, এন্ড এটা কনজাংশন, কনজাংশনের আগে যেরকম হয় পরেও সেরকম হয়, এই জন্য আমরা কনজাংশনের আগে দেখলাম কমিউনিটি, মানে নাউন আছে, এই জন্য কনজাংশন এন্ড এর পরে আমরা নাউন ইউজ করছি। তিন নাম্বার গেল। চার নাম্বার অফ, অফের পরে কি, অফের পরে কি আসতে পারে, নাউন আসতে পারে, অথবা ভার্ব প্লাস আইএনজি আসতে পারে। এখানে আমরা অফের পরে ভার্ব প্লাস আইএনজি ইউজ করছি। ঠিক আছে। তারপরে হচ্ছে এইটা, যে আর্টিকেল দির পরে নাউন আসে। ঠিক আছে, এই জন্য আমরা আর্টিকেল দির পরে নাউন ইউজ করছি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে গুড, গুড আর্টিকেলের পরে নাউন আসছে, নাউনের পরে কি আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে। ঠিক আছে, এই যে আমরা এখানে কোয়ালিটিস, সরি, নাউনের পরে, সরি, আর্টিকেল দির পরে মানে অ্যাডজেক্টিভ আসছে, অ্যাডজেক্টিভের পরে নাউন আসে। এই দেখো, অ্যাডজেক্টিভ প্লাস নাউন কই, এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন আসে, অথবা তুমি চিন্তা করো নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ আসে। এইভাবে আমরা কি করলাম, কোয়ালিটিস ইউজ করলাম। ওকে। তারপর হচ্ছে আবার দেখলাম অফ, অফের পরে কি আসছে এখানে, এখানে আসছে হেল্পিং। অফের পর বলছিলাম না, অফের পরে
অথবা প্রিপজিশনের পরে সবসময় নাউন আসবে অথবা ভার্ব আসবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করছি। তারপরে হচ্ছে এই যে দেয়ার, দেয়ার হচ্ছে এটা পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনের পরে সব সময় এটা কি আসবে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ আসবে, কারণ পজিটিভ প্রোনাউন পরে এই যে এই রুলটা অ্যাপ্লাই করছি আমরা, পজিটিভ প্রোনাউনের পরে কি হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, কারণ এখানে নাউন দেওয়াই আছে, এই জন্য পজিটিভ প্রোনাউন এবং নাউনের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভ, হ্যাঁ। তারপরে এখানে আমরা কি করলাম, স ইউজ করলাম, স ইউজ করলাম কারণ হচ্ছে এই সেন্টেন্সটা তোমরা যখন সেকেন্ডারি জায়গায় কি পড়বা, ওই যে সেন্টেন্স কাইন্ডটা পড়বা, এই সময় বুঝতে পারবা যে সো আসছে এখানে, কারণ হচ্ছে এই সেন্টেন্সে এটা কারণ বলতেছে, কারণ বর্ণনা করছে, বুঝছো, এই জন্য এখানে সো ইউজ করছে। আর ইমর্টালাইজ, উইচ এর পরে, উইচ একটা রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউনের পরে সর্বদা সব সময় ভার্ব আসবে, এই জন্য আমরা এখানে ইমর্টালাইজ ইউজ করছি। সো এইভাবে এই টেকনিক গুলো ফলো করে তোমরা যদি পড়াশোনা করো, আমি তোমাদেরকে যে শর্টকাট গুলো বলে দিচ্ছিলাম, এই শর্টকাট গুলো যদি ফলো করো, ইনশাল্লাহ তোমরা এখানে 10-এ 10 পেয়ে যাবা। আই হোপ, আই স্ট্রংলি বিলিভ।